বন বিভাগের বিরুদ্ধে চলবে না, চলবে না। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার নিয়ে রাস্তা অবরোধ, দাবি বাঁচাতে হবে বন্য হাতির আক্রমণ থেকে। হাতে নিয়ে দালালি। বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন এলাকাবাসী। তারা জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির পালের আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ, বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি হলেও কোনো কথা রাখেনি বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ। গর্ভবতী মা পর্যন্ত বোন পর্যন্ত মেরে ফেলছে, তারা কোনো সুরাহা করে নাই। একটা কাগজে সেন্টমেন্ট দিয়ে ওরা সবাই একসাথে একটা সিদ্ধান্ত দিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল। সময় দিয়েছে হাতিগুলো অবসরের জন্য, কিন্তু ওরা কোনো সমাধান করে নাই। অবরোধের কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। এ অবস্থায় অনেকে গন্তব্যে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে। আমার গাড়ি মহেশখালী থেকে এতটুকু পর্যন্ত এসে আটকে গেছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। গাড়ি তো আসতেছে না, ভাড়া বেশি নিচ্ছে, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হাতির আন্দোলন করছে, সেজন্য আমরা যেতে পারতেছি না। কষ্ট তো আমরা পাচ্ছি, ওরা কিন্তু ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু গাড়ি বন্ধ দিয়ে আছি, তুই তার এখন আকান ব্যবস্থা না করেন। স্থানীয়রা জানান, গত 6 বছরে শুধু আনোয়ারা আর কর্ণফুলীতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সম্প্রতি গত 22 মার্চ হাতির আক্রমণে কর্ণফুলীতে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান শিশুটির বাবা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।